কিছু মানুষ আছে যাদের পকেটে টাকা নেই, কিন্তু হৃদয়ে আছে ঈমানের পাহাড়। কিছু মানুষ আছে যারা কষ্টে ভেঙে পড়ে না, বরং আল্লাহর উপর ভরসা করে আরও শক্ত হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাব ইউসুফ নামের এক তরুণের গল্প, যার ছিল দারিদ্র্য কিন্তু ছিল না হারাম রিজিকের লোভ। একটি আমানতের পরীক্ষা, একটি ঈমানের সিদ্ধান্ত, আর একটি জীবন বদলে দেওয়া তাকওয়ার গল্প। এই গল্পটা শুধু গল্প নয়, এটা আমাদের সবার জন্য একটি আয়না। চলুন শুনি ইউসুফের ঈমানের শক্তির কাহিনী। ইউসুফ ছিল একজন দরিদ্র কিন্তু অত্যন্ত ধার্মিক তরুণ। সে প্রতিদিন সকালেই ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হতো রিকশা চালাতে, আর সন্ধ্যায় ফিরে এসে বৃদ্ধ মা বাবার মুখে হাসি ফোটাত। দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী, কিন্তু তার মুখে কখনো ছিল না কোনো অভিযোগ। সে বলতো, আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন, আর আমি চাই সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে। একদিন রাস্তায় রিকশা চালাতে চালাতে এক যাত্রী তার গাড়িতে ওঠে। লোকটি দেখতে ভদ্র, পোশাকেও আভিজাত্য। সে খুব দ্রুত গন্তব্যে পৌঁছাতে বলল। ইউসুফ সতর্কভাবে এবং দ্রুততার সঙ্গে তাকে নির্ধারিত জায়গায় নামিয়ে দেয়। নামার সময় লোকটি একটি মোটা খাম ফেলে চলে যায়। ভেতরে ছিল লক্ষাধিক টাকার নগদ অর্থ। ইউসুফ তখন নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে থাকে। সে জানে এই টাকা দিয়ে তার সব কষ্টের অবসান হতে পারে, কিন্তু তার অন্তর থেকে একটি কণ্ঠ ভেসে আসে, এই টাকা তোমার নয়, এটা আমানত। সেই দিনই ইউসুফ একটি মসজিদের ইমাম সাহেবের সাহায্যে স্থানীয় মাইকিং করে জানায়, কেউ যদি সেই টাকার সঠিক বিবরণ দিতে পারে তাহলে তা ফিরিয়ে দেওয়া হবে। একদিন পর লোকটি ফিরে আসে, চোখে পানি, মুখে কৃতজ্ঞতা। তখন ইউসুফ টাকা ফিরিয়ে দেয়। তখন লোকটি বলে, তুমি চাইলে এসব কিছু বলতে না, আমি তো চিনতেই পারতাম না। ইউসুফ জবাব দেয়, কিন্তু আমার প্রভু তো দেখতেন, আমি চাই না আমার রিজিক হারাম হোক। সেই লোকটি ছিল একজন ব্যবসায়ী, যিনি পরবর্তীতে ইউসুফকে নিজের প্রতিষ্ঠানে সম্মানজনক চাকরি দেন। ইউসুফ আজ আর রিকশা চালায় না, তবে প্রতিদিন অফিস যাওয়ার আগে এখনও ফজরের নামাজ পড়েই বের হয়। গল্পের শিক্ষা: সবর বা ধৈর্য হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র। কঠিন সময়ে ধৈর্য ধরলে আল্লাহ তার দরজা খুলে দেন। তাকওয়া ও আল্লাহভীতি মানুষের চরিত্রের আসল সৌন্দর্য। পাপের সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ তা বর্জন করে, তাহলে আল্লাহ তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেন। হারাম থেকে বেঁচে থাকলে আল্লাহ হালাল রিজিকের পথ খুলে দেন, যেভাবে কোরআনে বলা হয়েছে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতি করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক 2:3। এই ভিডিওতে তুলে ধরা হয়েছে একজন দরিদ্র কিন্তু ঈমানদার তরুণ ইউসুফের বাস্তব অনুপ্রেরণামূলক কাহিনী, যেখানে দারিদ্র্য, কষ্ট আর সুযোগ থাকা সত্ত্বেও সে হারাম রিজিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখে শুধু আল্লাহর ভয়ে। এই গল্প আমাদের শেখায়, ধৈর্য কখনো ব্যর্থ হয় না, তাকওয়া কখনো ক্ষতি করে না, হালাল রিজিক সর্বশ্রম বরকতময় হয়। আল্লাহর উপর ভরসা করলে তিনি অদৃশ্য পথ খুলে দেন। এই ভিডিওটি দেখুন, শেয়ার করুন, আর ঈমানকে শক্ত করার পথে এক কদম এগিয়ে যান। এই গল্প যদি হৃদয় ছুঁয়ে যায়, লাইক দিন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে নেক হায়াত দিন, দুনিয়া ও আখিরাতের কামিয়াবি নসিব করুন। মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।